হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তাণ্ডব দেখেছেন আপনারা? সাকিব খানের তাণ্ডব? এটা নিয়ে তো তুমুল ঝড় বইছে। তো ঈদের পরে আমরা ফুল ফ্যামিলি না সরি, ফ্যামিলির বেশ কিছু সদস্যরা মিলে চলে গিয়েছিলাম সৈয়দপুরের সিনেমা হলে। আপাতত আমাদের এদিকে সিনেমা দেখার জন্য সৈয়দপুরের তামান্না হলই একমাত্র আছে যেখানে গিয়ে সিনেমা দেখা সম্ভব। মামা মামি এবং কাজিনরা সহ সবাই মিলে চলে গিয়েছিলাম। থ্যাংক ইউ বৌমনি এবং মাসুম মামাকে এই প্ল্যানটা করার জন্য। মামা মামি না থাকলে আসলে এত সুন্দর সুন্দর মুহূর্ত পেতাম না আমরা। আমরা মোট ১০ জন গিয়েছিলাম, তার মধ্যে আমাদের ভাবিও ছিল। তো সবাই মিলে একসাথে এভাবে সিনেমা দেখতে কার না ভালো লাগে। সিনেমা যেমনই হোক না কেন সবাই একসাথে ছিলাম, এইখানেই সবচেয়ে বড় আনন্দটা। ফায়েজের পাপ্পা আর আমি পাশাপাশি বসে সিনেমা দেখছি। পাশে আমাদের ছোট্ট রাজপুত্র অনেকক্ষণ বিরক্ত করেছে। সব কিছু মিলে বেশ সুন্দর একটা সময় ছিল। আসলে ২-৩ ঘন্টা একটা জায়গায় বসে সিনেমা দেখা আমাদের জন্য ঠিক আছে, কিন্তু ফাইয়াজ না সেদিন সত্যি অনেক বেশি বিরক্ত করেছে, কারণ ওর একদমই ওখানে ভালো লাগছিল না। একসময় সাকিব খানের নাম শুনলে যারা বিরক্ত বোধ করত, যেমন আমি, এখন আমরাই কিন্তু অনেকটা আগ্রহ নিয়ে সিনেমা হলে যাচ্ছি ওর মুভি দেখার জন্য, ওর সিনেমা দেখার জন্য। নিশ্চয়ই এর চেয়ে ভালো কাজ সামনে আমরা পাবো, এটা আশা রাখি। সিনেমা দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম সৈয়দপুরের ফুড পার্কে। আসলে সচরাচর এতটা বড় স্ক্রিনে যেহেতু কোনো কিছু দেখা হয় না, প্লাস এতটা সাউন্ডের মধ্যে থাকা হয় না, আমার অনেক বেশি অস্বস্তি লাগছিল। ফুড পার্কে গিয়ে আগে আমি ফ্রেশ হতে চলে গিয়েছিলাম, মনে হচ্ছিল কখন আমি চোখে পানি দেব। যাই হোক, ফ্রেশ হয়ে এসে এদিকে দেখি সবাই সবার মতো ছবি তোলাতে ব্যস্ত। আমার ভাই ভাবি একসাথে ছবি তুলছিল, মামি ছবি তুলে দিচ্ছিল। আমাদের বৌমনি আমাদের কাছে আসলে আমার মামার দেওয়া একটা বিশেষ উপহারের মতো। মানে সে আছে বলে আমরা এত সুন্দর সুন্দর দিনগুলো পাই। বৌমনিকে অনেক অনেক থ্যাংক ইউ জানালেও কম হয়ে যাবে। এত ভালোবাসা আমরা ভাই বোনরা তার কাছে পেয়েছি। শুধু বৌমনির কাছে না, মামার কাছে অবশ্যই। মামা সাপোর্ট না করলে অবশ্যই পেতাম না। আর এদিকে খেয়াল করলাম তুর্য ভাইয়া ফায়াজকে ঝর্ণার পানি ছোঁয়াচ্ছিল। ফায়াজের এই ঝর্ণাটা অনেক পছন্দ। যখনই আমরা ফুড পার্কে যাই ও নিজে নিজে দৌড়ে ঝর্ণাটার সামনে গিয়ে দাঁড়ায় একটু পানি ছোঁয়ার জন্য। আর সেই দিন তার মামার কারণে সেই সুযোগটাও পেয়ে গেছে, একটু পানি ছুঁইতে পারছে। তারপর সবাই একসাথে এক টেবিলে বসলাম। আমরা প্রায় ১০ জন ছিলাম, ১০-১১ জন ছিলাম ফায়াজ সহ। সবাই মিলে একসাথে বসে অনেক গল্পগুজব করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। সব কিছু মিলায় এত সুন্দর একটা সন্ধ্যা ছিল। আর এই দিকে নীলা ভাইয়ার ক্যাপ নিয়ে আমি অনেকটা সময় ছবি এবং ভিডিও তুললাম। ফায়াজের পাপ্পা অনেকটা দুষ্টুমি করছিল, খুব ভালো লাগলো। আমাদের বাকি কাজিনরাও যদি থাকতো আসলেই অনেক বেশি ভালো লাগতো। আমি ভেবেছিলাম আরও অনেকেই আসবে, এটা ভেবেই খুব আগ্রহ নিয়ে গিয়েছিলাম, কিন্তু সবাই আসেনি। তারপরও যারা যারা ছিল অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। আমাদের ফ্যামিলিটার মধ্যে না একটা অন্যরকম বন্ডিং আছে, যেটা সচরাচর আসলে দেখা যায় না, পাওয়া যায় না। যে কোনো জায়গায় গেলে খুব বেশি আনন্দ হয়। যাই হোক, সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে, গল্প করতে করতে আমাদের স্ন্যাক্স চলে আসলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলাম। বাসায় আস্তে আস্তে বেশ রাত হয়ে গিয়েছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে।